স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আইটি সেক্টর এবং আইটি সেক্টরের তিনটি স্টক আইটিসি, বিডিকম এবং অগ্নিসিস্টেম নিয়ে। রিসেন্টলি আইটি সেক্টর একটি রেসিস্টেন্স ফেস করে এবং এখান থেকে কিছুটা রিট্রেস করে যায়। আজকের আলোচনার মাধ্যমে আইটি সেক্টরের বর্তমান অবস্থান তুলে ধরব এবং বর্তমানে কোন পয়েন্টে এসে আইটি সেক্টর সাপোর্ট নিতে পারে এবং এখান থেকে রিভার্সাল দেওয়ার মতো কতটা স্ট্রেংথ এই সেক্টরের আছে, এই বিষয়গুলো আজকে আলোচনার মাধ্যমে আমরা আপনাদের তুলে ধরবো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি আইটি সেক্টরের ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি 60 এই জোনটি আইটি সেক্টর একটি চ্যালেঞ্জ ফেস করছে এবং এখান থেকে বারবার আমরা দেখতে পাচ্ছি রিজেকশন হচ্ছে। সো দিস টাইম অলসো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেকআউট করার চেষ্টা করেছিল এবং কিছুটা ব্রেকআউট করে আমরা দেখতে পাচ্ছি সাস্টেইন করতে পারেনি। 62 পর্যন্ত হিট করেছিল, কিন্তু এখান থেকে আবার রিজেকশন হয় এবং বর্তমানে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে, যেটি ইন্ডেক্স পয়েন্টে 58 এই জোনটাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখানে আমরা আরও একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করেছি পিভেটে রেসিস্ট্যান্স নাম্বার 1 এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করছে, রেসিস্ট্যান্স নাম্বার 1 এর উপর এখন অবস্থান করছে। সো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করছে। সো বর্তমানে সাপোর্ট পয়েন্ট আমরা 58 আমরা ধরে নিতে পারি। আর কোনো কারণে যদি এটি আরও ফার্দার ডাউন হয়, এখানে 57.5, এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট আছে, এখান থেকে রিজেকশন হয়েছিল এবং বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আইটি সেক্টরের এই জোনটাতে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ছিল। আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 62 এই জোনটাতে যখন আইটি সেক্টর মুভ করছিল, এখানে কিন্তু একটা বড় সেল প্রেশার আসে এবং আইটি সেক্টর পরবর্তী দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ বেয়ারিশ ক্যান্ডেল এবং এখানে একটা ভালো রকমের সেল প্রেশার এই দুটো দিন আইটি সেক্টর ফেস করে এবং অনেকটা রিট্রেস করে যায়। বর্তমানে সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিজেকশন হচ্ছে, সাপোর্ট নিচ্ছে 58-এ এবং এখান থেকে একটা রিভার্সাল করার পসিবিলিটি অনেক বেশি। তবে আইটি সেক্টরের জন্য কি পয়েন্ট, যেটি চ্যালেঞ্জিং পয়েন্ট রেসিস্ট্যান্স, কি পয়েন্ট রেসিস্ট্যান্স হবে 59 থেকে 60 এই জোনটাকে আইটি সেক্টর ব্রেকআউট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রিট্রেস করার কারণে আইটি সেক্টরের প্রায় সবগুলি স্টকই থেমে আছে, আর প্রাইস অ্যাকশন হচ্ছে না এবং ওই স্টকগুলো অনেকটা কারেকশনে পড়ে গেছে। সো আইটি সেক্টর এখন আমরা উইকলি চার্ট আর একটু দেখে নিচ্ছি। উইকলি চার্টও কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আইটি সেক্টর রেসপেক্ট করছে। সো এখানে একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 56 লেভেলে, ভালো রকমের একটি সাপোর্ট উইকলি চার্টে আছে। সো 58 থেকে 56 এই জোনটা কিন্তু আইটি সেক্টর একটা ভালো রকমের সাপোর্ট এবং এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি এবং এখানে একটি যে ট্রেন লাইন ড্র করেছি, ট্রেন লাইন বড় কিন্তু আইটি সেক্টর সাপোর্ট নেবে। আর এই আইটি সেক্টর যদি কোনো কারণে এই ট্রেন লাইনটি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু আইটি সেক্টর ফার্দার আরও ডাউন হতে পারে, সেক্ষেত্রে 53-তে এসে সাপোর্ট নিতে পারে। সো স্টিল আইটি সেক্টর কিন্তু ট্রেন্ডের মধ্যে আছে এবং আমরা আশা করছি আইটি সেক্টর হয়তো নেক্সট উইক এখান থেকে একটা ড্রাইভ দেবে এবং ড্রাইভ দিয়ে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সফল হবে। আর আমরা যদি আইটি সেক্টরের ওভারঅল স্ট্রেংথ বিবেচনা করি, আমরা সেটি বিবেচনা করব ভলিউম এবং প্রাইস অ্যাকশন দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরের যে ভলিউম, এই ট্রেন্ডটি কিন্তু অনেক শক্তিশালী একটি ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি কিন্তু তার যে রিসেন্ট হাই 62, এখানে একটি উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 64 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন করেছিল। সো এই হাইটি ব্রেকআউট করার মতো আইটি সেক্টর এখনও স্ট্রেংথ আছে। ভলিউম কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, যদিও সেল প্রেশার আসছে কিন্তু সেল প্রেশারটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং এখনও আইটি সেক্টর যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে ডেইলি এবং উইকলি চার্টে, এই কারণেই আমরা আইটি সেক্টর বলতে পারি যে আইটি সেক্টর এখনও যথেষ্ট স্ট্রেংথ আছে।
আমরা এখন যদি মান্থলি চার্টে আইটি সেক্টরের অবস্থান দেখি, এখানে কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার। আইটি সেক্টরের একটি রিসেন্ট হাই ছিল 56.7, সেটি কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করেছে, এখানে একটি রিটেস্ট দিচ্ছে। আর এখানে আমরা যে রেসিস্ট্যান্সটি 62 থেকে 64 লেভেলে আমরা পাচ্ছি, সেটি কিন্তু উইক পয়েন্টের রেসিস্ট্যান্স। মান্থলি চার্টে বডি পয়েন্ট রেসিস্ট্যান্স কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে। সো এই পয়েন্টটি এখন 60, এই জোনটি ব্রেকআউট করা আইটি সেক্টরের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। আমরা এখানে মান্থলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছি হিউজ আমরা বুলিশ আমরা ভলিউম বার দেখতে পাচ্ছি। এখানে একটি বিয়ারিশ ভলিউম বার ছিল, কিন্তু এখান থেকে একটা বড় রকমের রিজেকশন হয় 65 থেকে। এই সেল প্রেশারটি কিন্তু অ্যাবজর্ব করে, পরবর্তীতে কিন্তু আমরা এরপরে কিছু লং বুলিশ বার আমরা ভলিউম বার দেখতে পাচ্ছি। সো আইটি সেক্টর কিন্তু এখনো যথেষ্ট স্ট্রেংথ আছে আইটি সেক্টরে। এখন আমরা দেখে নিচ্ছি আইটিসি, এই স্টকটির ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি রিসেন্ট একটি প্রিভিয়াস হাই ছিল 45 থেকে 46 পর্যন্ত। এই জায়গাটাতে এসে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে রিট্রেস করে যায়, এখানে একটা সেল প্রেশার ফেস করে। তবে বর্তমান যে রিসেন্ট ট্রেন্ড, এই ট্রেন্ডটি কিন্তু শক্তিশালী, এখানে একটা হিউজ ভলিউম নিয়ে এই ড্রাইভটি দিয়েছে এবং এখান থেকে এখন আবার নতুন করে সাপোর্ট নিয়ে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি এবং এই রিভার্সালে হয়তো আইটিসি চেষ্টা করবে এটিকে ব্রেকআউট করা। আর আইটিসি যদি এটি ব্রেকআউট দেয়, আপনাদেরকে আমরা যে টার্গেটটি দিয়েছিলাম 50 থেকে 52, এই টার্গেটটিতে পৌঁছে যাবে। সো আমাদের আইটিসি অলরেডি আমাদের একটি টার্গেট অ্যাচিভ করেছে 45 জোনে। আমরা বলেছিলাম যে একটি রেসিস্ট্যান্স ফেস করবে। সো অলমোস্ট 45 হিট করার পর এটি কিন্তু রিট্রেস করে যায় এবং 40তে এসে আবার সাপোর্ট নেই। সো এখান থেকে এখন আমরা এক্সপেক্ট করছি একটি রিভার্সাল দিয়ে এখানে একটি কি রেসিস্ট্যান্স পয়েন্ট 45 এটিকে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে আমাদের সেকেন্ড টার্গেট আমরা যেটি সেট করেছিলাম 50 থেকে 52, সেই রেঞ্জে পৌঁছে যাবে। সো এই ট্রেন্ডটিও এখনো অনেক শক্তিশালী একটি ট্রেন্ড, এখনো হিউজ ভলিউম এবং আমরা দেখতে পাচ্ছি কারেকশনে ভলিউম তেমন একটি হয়নি। আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি, ডে চার্টে পরপর যে দুটি বিয়ারিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভলিউম সে আকারে সিগনিফিক্যান্টলি তেমন সেল প্রেশার ছিল না। সো এখানে আমরা আবার পরবর্তী আমরা লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ এনগালফিং। সো এখনো এই স্টকটি অনেক স্ট্রেংথ আছে এবং এটি ব্রেকআউট করার মতো এখনো শক্তি এই স্টকটিতে আছে এবং এটি ব্রেকআউট দেওয়ার একটা বড় ভালো সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। আর এই স্টকটির ক্ষেত্রে আপনারা যারা সাপোর্ট চিন্তা করছেন, স্ট্রং সাপোর্ট হবে 39.9, এটি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবং উইকলি চার্টে পিভট পয়েন্ট সাপোর্টও এই জোনে অবস্থান করছে। সো এটি একটি স্ট্রং সাপোর্ট এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলও সেম জোনে 40 জোনে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট এবং এখান থেকে সাপোর্ট নিয়েছে। প্রাইস পয়েন্ট লেভেলের যে সাপোর্ট ছিল 40, এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম, এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা আপনাদেরকে লাস্ট উইক বলেছিলাম যে এখানে একটি প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট করার পর কিন্তু এটি আবার ব্রেকডাউন করে যায়। সাধারণত এটি রিটেস্ট হয়, রিটেস্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে সাকসেসফুল হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ব্রেকডাউন করে। এই স্টকটি কিন্তু কিছুটা উইকনেস প্রকাশ করেছে, এটি ব্রেকআউট করার পর আবার ব্রেকডাউন করে যায়, এটি একটি উইকনেস। তবে এই স্টকটি যদি আবারও এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে, এখন কিন্তু 41 লেভেলে এটি আবার ব্রেকআউট হয়ে যাবে 40.5, এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্সটি, এটি ব্রেকআউট হয়ে যাওয়ার পর এই স্টকটির ক্ষেত্রে আবার একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হতে পারে। সো যারা যারা এই স্টকটি নিয়েছেন আপাতত হোল্ড করতে পারেন। এই স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 38.7 এবং এই জোন থেকে কিন্তু এই স্টকটি সাপোর্ট নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো স্টকটি কিছুটা উইকনেস অবশ্যই আছে, সেটি যেহেতু 20, 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, কিছুটা উইকনেস এই স্টকটি কিন্তু অলরেডি শো করেছে। সো এই স্টকটি এখন আপাতত আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। আর যারা যারা অলরেডি এই স্টকটি আপনারা বাই করেছেন, হোল্ড করতে পারেন। আইটি সেক্টর আবার যদি একটা বুলিশ মোমেন্টাম নিয়ে তার রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে, তাহলে এই স্টকগুলো কিন্তু আবার ঘুরে দাঁড়াবে এবং একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এই স্টকটি এখন যদি এখানে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, এই যে আমরা যে ট্রেন লাইনটি ড্র করেছি এই প্যাটার্নটি যদি ব্রেকআউট করে, তাহলে এটি কিন্তু 20,
200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে যাবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেট সেট করব 47, আমাদের ফার্স্ট টার্গেট সেট করব। যাত্রাপথে এখানে 42 এবং 43.8 এই জোনটাতে কিছুটা সেল প্রেশার ফেস করবে, বাট স্টিল এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি ব্যাপার লক্ষ্য করছি, এই স্টকটির ক্ষেত্রে একটা হিউজ ভলিউম হচ্ছে কিন্তু তেমন একটা প্রাইস অ্যাকশন হচ্ছে না। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অগ্নিসিস্টেম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্ট সময়ে আমরা দেখতে পাচ্ছি ভালো পারফরমেন্স করছে আইটি সেক্টরে এবং এই স্টকটি একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু নতুন একটি ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখন একটি চ্যানেল ড্র করেছি, আমরা এই চ্যানেল ট্রেন্ড বরাবর এখন এই স্টকটি রেজিস্ট্যান্স ফেস করবে। এই স্টকটি আমরা আপনাদেরকে একটি টার্গেট দিয়েছিলাম 34 থেকে 35, অলরেডি এই টার্গেটটি অ্যাচিভ করেছে। এখন এই স্টকটি এই চ্যানেলটি যদি ব্রেকআউট করতে পারে সেক্ষেত্রে একটা ব্রেকআউট আমরা একটা হয়তো স্ট্রং প্রাইস অ্যাকশন দেখব এবং আপ টু 37 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর যদি এই চ্যানেলটি ব্রেকআউট করতে না পারে তাহলে এই চ্যানেল বরাবর এসে ট্রেন্ড লাইন ফেস করবে এবং সেক্ষেত্রে এই স্টকটি হয়তো 35 পর্যন্ত এসে হয়তো এখান থেকে আবার একটা কারেকশনে যেতে পারে। আর স্টকটি এখন বর্তমানে সাপোর্ট নিচ্ছে 29.8, এই জোনটা এখন একটা সাপোর্ট পয়েন্ট এবং পরবর্তী যদি এটি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে 28.7 এসে স্ট্রং একটি সাপোর্ট পাবে, তার কিছুটা নিচে 28.2তে পিভট পয়েন্ট সাপোর্ট। সো এখানে কিন্তু 28 এই জোনটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট স্টকটির জন্য। সো স্টকটিও খুব ভালো একটা অবস্থানে আছে, একটা হিউজ ভলিউম নিয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। এই স্টকটিও আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এই স্টকটি আমরা যদি উইকলি চার্টে অবস্থান দেখি, উইকলি চার্টে কিন্তু রিসেন্ট একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং এক্ষেত্রে আমরা যে টার্গেটটি আপনাদেরকে দিয়েছিলাম যে স্টকটি 35.9 একটি সাইকেল কমপ্লিট করবে কিন্তু তার কিছুটা আগে থেকেই রিট্রেস করে যায়। এখন আমরা আশা করছি এই স্টকটি নতুন করে এখান থেকে আবার একটা ড্রাইভ দিয়ে তার সাইকেলটি কমপ্লিট করবে এবং এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করে পরবর্তীতে 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এটি কিন্তু ডিপেন্ড করছে আইটি সেক্টরের ওভারঅল পারফরমেন্সের উপর এবং আইটি সেক্টর বর্তমান যে রেসিস্ট্যান্স পয়েন্টটাতে অবস্থান করছে এই রেসিস্ট্যান্স যদি ব্রেকআউট করে তাহলে এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 44। আর যদি আইটি সেক্টর কোনো কারণে সাইডওয়ে মুভমেন্ট করে সেক্ষেত্রে আমরা 35 পর্যন্ত আপাতত আমাদের টার্গেট সেট করতে পারি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস আইটি সেক্টর এবং আইটি সেক্টরের এই তিনটি স্টক নিয়ে আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।